আজকে একটু অন্যরকম জার্নি, অন্যরকম ভিডিও। শহরের কোলাহল ও দূষণ থেকে দূরে শান্ত, নিরিবিলি ও স্নিগ্ধ দূষণমুক্ত পরিবেশের খোঁজে ছোটনাগপুর মালভূমির অন্তর্গত সুন্দর এই পাহাড়ি মরুভূমিতে বাঙালি কেন ছুটে আসতো বারবার। ভিডিওর প্রথম ভাগে দেখতে পারবে শিমুলতলা লোকাল সাইট সিনগুলো এবং দ্বিতীয় ভাগে দেখতে পারবে গিরিগির উসি ওয়াটারফলস, খান্ডলি ড্যাম, পাহাড় মিলিয়ে সমস্ত কিছু। হাই ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে চলে এসেছি শিমুলতলা। আমি কিন্তু এই ট্যুরটা করছি স্মাইল হলিডের নিজস্ব হোটেল ওয়েস্ট ভিউ হোটেলের থেকে। সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থাপনায় দারুণভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি। এই বিহার বা ঝাড়খণ্ডের বিভিন্ন এই সমস্ত সাইট সিনগুলো করছি। খুব সুন্দর তাদের ব্যবহার, আতিথেয়তা। ডিসপ্লেতে ফোন নাম্বার থাকলে তোমরা ফোন করে যোগাযোগ করে অবশ্যই আসতে পারো যদি ভালো লাগে। আর এই শিমুলতলা বিহারের মিনি সিমলা নামেও পরিচিত। তো ফাইনালি এখন ঘড়ির সময় যদি বলি সকাল 8টা, আর আমি কিন্তু আমাদের ডেস্টিনেশন মানে এই জমিদার বাড়ি থেকে বা রাজবাড়ি থেকে বেরিয়ে রওনা দিচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। প্রথম সাইট সিন যাবো লাট্টু পাহাড়, আর সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো একের পর এক এই ভ্রমণ স্পটের বিভিন্ন যে সাইট সিনগুলো হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি যাচ্ছি কিন্তু আমাদের এই যে পেছনে রয়েছে গাড়ি, এই গাড়ি করে। সকালবেলায় চা খেয়ে বেরিয়ে পড়লাম শিমুলতলা লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের নজরে আসলো রাস্তার দুধারে রয়েছে বহু প্রাচীন বাঙালি বাবুদের এই বাড়িগুলো, যেগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাব লাট্টু পাহাড় যাওয়ার পথে। দেখা মিলে গেল সুন্দর এক বহু প্রাচীন বাঙালির একটা সুন্দর রাজবাড়ি, যেখানে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে, বাঙালির গন্ধ প্রতিটি কোনায় কোনায় রয়েছে এই শিমুলতলার। সেই পুরনো দিনের মতো এখনও সেই গোল যে দালান হতো, দালানের যে পিলারগুলো সেরকম কিন্তু গোল গোল বিশাল উঁচু দালানের মতো রয়েছে। দালান এটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা প্লেস। আমি যদি তোমাদের সঙ্গে লাট্টু পাহাড় শেয়ার করি, দেখো আমার পেছনে এই হচ্ছে লাট্টু পাহাড়। এখানে সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমরা অনায়াসে উঠতে পারবে লাট্টু পাহাড়ে। লাট্টু পাহাড়ে ওপরে উঠে এসে এই সুন্দর একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে। এই হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর এখানে ঢোল করতাল নিয়ে কীর্তনের জন্য বসে রয়েছে, আর এখানে পুরোহিত রয়েছে অনেক। তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো। তো তোমাদের সঙ্গে দর্শন করাচ্ছি বাবা ভোলেনাথের একটা মন্দির, দেখতেই পাচ্ছ। সুন্দর সুন্দর এই মন্দিরে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে পুরোহিত রয়েছে। प्रभु नमस्ते। नमस्ते। ये मंदिर कितना साल पुराना है? ये मंदिर लगभग जो है हम लोग के पहले से है, रखिए मतलब 65 ईयर से। अच्छा अच्छा। यहाँ पे रोज पूजा होता है या सोमवार पूजा होता है? वीकली 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 मंडे 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 बाबा का जो बार होता है उस दिन ही पूजा होता है। यहाँ पे बहुत सारा जो भक्त है बाबा का सब आता है, पूजा देता है। पूजा करते हैं। और आप लोग यहाँ पे पूजा करवाते हैं? वही जजमान लोग जो बुलाते हैं, जजमान पुरोहित। अच्छा अच्छा अच्छा। यहाँ का जो लोकल लोग है उसका इस मंदिर में क्या विश्वास है, मानना क्या है? मानना है कि कोई भी मनोकामना जो पूर्ण होती है ना, हाँ हाँ। उसी के आधार पर लोग यहाँ पूजा पाठ बराबर करते हैं। अच्छा, मतलब मनोकामना Continuity पूर्ण लगा होता रहता है। हाँ। এর নিচে কিন্তু অগণিত বাঙালি বাবুদের জমিদার বাড়ি বা রাজবাড়ি দেখা যাচ্ছে। তার মধ্যে একটি অন্যতম, সকলেই জানো, নলডাঙ্গা রাজবাড়ি, যেটা আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা হয়তো বুঝতে পারছি না। হ্যাঁ দেখতে পাচ্ছ, এই যে আমার আঙুলের সামনে যেটা রয়েছে এটা হচ্ছে নলডাঙ্গা রাজবাড়ি। আর এই দিকে কিন্তু রয়েছে সেন বাড়ি। আমি কিন্তু চলে এসেছি নলডাঙ্গা রাজবাড়ির সামনে, আর আমার পেছনে দেখতে পাচ্ছ লাট্টু পাহাড়। ওই দেখো লাট্টুর মতো দাঁড়িয়ে রয়েছে লাট্টু পাহাড়। মাতা শিব মন্দির দর্শন করে সামনে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম নলডাঙ্গা রাজবাড়ির সামনে। এই হচ্ছে নলডাঙ্গা রাজবাড়ি, এখন ভগ্নাশেষে পরিণত হয়েছে। আর এই নলডাঙ্গা রাজবাড়ির ব্যাপারে যদি তোমাদের একটু ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে নলডাঙ্গা রাজবাড়ি শিমুলতলার একটি ঐতিহাসিক রাজবাড়ি, যা বাংলার জমিদারের ঐতিহ্যের প্রতীক। যশোরের নলডাঙ্গা রাজা অ্যাসেটের সম্পত্তি ছিল, আর এই বাড়িটি কিন্তু ঢাকা রানীর বাড়ি নামেও পরিচিত। যুক্ত ছিলেন রাজা প্রমথনাথ ভূষণ দেবরয়, সংযোগ ছিল রবীন্দ্রনাথ টেগরেরও ও সুরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী হারাধর ভট্টাচার্য থেকে রাজা পরিবার শুরু হয়। নবাবের জমিদানের মাধ্যমে অ্যাসেটের বিস্তার। রাজ পরিবারের হাওয়া বদলের বাড়ি ছিল এই শিমুলতলার নলডাঙ্গা রাজবাড়ি, বর্তমানে ভূত বাংলো নামেও পরিচিত।
দেখতেই পাচ্ছ বিশাল নিচু নিচু, উঁচু উঁচু। এই সাইডে সিঁড়ি আছে। আমি কিন্তু এই নিচে থেকে উঠে এই যে ভাঙা দেখতে পাচ্ছ এইখান দিয়ে রিক্স নিয়ে এই সাইডে চলে আসলাম। এইখান দিয়ে এসে তোমাদের এই নলডাঙ্গা রাজবাড়ির সঙ্গে কিছুটা তথ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো যদিও বা রিক্স কখন কোথায় ধসে যাবে বলা যায় না, তাও ভয়ে ভয়ে দেখো এগুলো কিন্তু 54টা রুমের নিয়ে এই নলডাঙ্গা রাজবাড়িটি রয়েছে। ভেতরে যেতে তো ভয় লাগছে। এই হচ্ছে জমিদার বাড়ির ভেতরে আমি ঘুরে বেড়াচ্ছি। ভূত বাংলো নামে কিন্তু পরিচিত, মানে ভূত থেকে সাবধান, বলা যায় না কখন কি হবে। যদিও আমার ভয় লাগছে, আর বেশি ঘোরাফেরা করবো না। চলো এবার আমি, তোমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে এই ধ্বংসাবশেষের যে বিল্ডিং রয়েছে রাজবাড়ি, নলডাঙ্গা রাজবাড়ি, এখানে এসো না, কারণ ভয় কিন্তু লাগছে। কারণ জায়গায় জায়গায় দেখতে পাচ্ছ ধস নেমে গেছে, তাই ভয় লাগছে, কখন কোথায় কী হবে বলা যায় না। সামনে এসে এই সিঁড়ি দিয়ে আমি উঠে আসলাম রাজবাড়ির সামনে গেটে, কিন্তু এখানে ভাঙাচোরা, তাই আর গেলাম না। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব এই রাজবাড়ির নিজস্ব যে পুকুর, সে পুকুর শেয়ার করব, সঙ্গে এখানে একটা ইদিরা আছে, সেই ইদিরাও শেয়ার করব। এই হচ্ছে ইদিরা। এই ইদিরা কিন্তু সে রাজ আমলে ব্যবহার করা হতো। আর ইদিরার কাছে কেউ যাবেন না, কারণ ইদিরাটা কিন্তু অনেকটাই ডিপ রয়েছে, মানে যখন তখন বিপদ হতে পারে। আর এই বিপদ থেকে দূরে থাকুন, নিজেকে সেফটি রাখুন। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহাসিক জমিদার বাড়িগুলোর মধ্যে এটি একটি অন্যতম শ্যামল সেনের রাজবাড়ি। খুবই সুন্দর একটা বাড়ি, একদম প্রকৃতির মাঝে রয়েছে, কিন্তু এটা কিন্তু কোনো দেখভাল করে না, পুরোপুরি অর্ধভগ্ন অবস্থায় রয়েছে এই বাড়িটি। সিঁড়ি দিয়ে ওপরে উঠি, দেখি কি দেখা যায়। দেখো এগুলো তো এখন মানে ভগ্নাশেষ, দেখাশোনার কেউ নেই, দেখাশোনার অভাবে শেষ হয়ে যাচ্ছে সব কিছু। ভেতরে কিছু দেখা যাচ্ছে না। চলো রিস্ক নিয়ে লাভ নেই, কারণ অনেক দিন পুরনো হয়ে গেছে তো, ভেঙে চুরে যেতে পারে কোন সময়, তাই নেমে গেলাম। শ্যামল সেনের যে বাড়িটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার পাশে রয়েছে একটা বিশাল বড় ইদারা। মানে আমি এখান থেকে কথা বলছি আর নিচে কথা ইকো হচ্ছে, সেটা একবার শোনো। হ্যালো হ্যালো হ্যালো। নিচে দেখতে পাচ্ছ জল দেখা যাচ্ছে, আর এখান থেকে কিন্তু এই মানে নামা ওঠার জন্য ব্যবস্থা করা রাখা হয়েছে, এইগুলো দিয়ে নামা ওঠা করা হয়, কিন্তু এটা বর্তমানে পুরো বন্ধ, সিল করা রয়েছে। ভেতরে ঢোকা নিষেধ। দেখো নিচে জল দেখা যাচ্ছে এই মুহূর্তে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু অনেকটা ডিপ, মোটামুটি 25-30 ফুট নিচে জল। তারপরে নিচে কতটা ডিপ জানি না, কিন্তু শুনলাম নাকি জলটা নাকি সারা বছরই ঠান্ডা জল, আর এই জল সেই আমলে খাওয়া হতো। আমি কিন্তু এখন চলে এসেছি শিমুলতলা সাইড সিনের একটা সুন্দর জায়গা, লর্ড সিনার বাড়ি। আর এই বাড়িতেই কিন্তু বিখ্যাত সিনেমার দাদার কীর্তি সিনেমা শুটিং হয়েছিল, যে সিনেমায় আমাদের মহানায়ক সুন্দর অভিনেতা তাপস পাল ও মহুয়া রায়চৌধুরী সিনেমায় শুটিং করেছিলেন। সাইড সিন করে এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের ওয়েস্ট ভিউ হোটেল, যেটা রয়েছে আমাদের প্যাকেজের মধ্যে, সেই হোটেলে আমি প্রবেশ করছি। এখানে আমি এখন ব্রেকফাস্ট করবো, আর এসে দেখি এখানে যে গেস্ট রয়েছে তারা ব্রেকফাস্ট করছে, তাদের কাছ থেকে কিছু রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ওয়েস্ট ভিউ হোটেলে আমি প্রবেশ করে এখানে দেখি গেস্ট রয়েছে, গেস্ট এখানে সকালে ব্রেকফাস্ট করছে, তো গেস্টের কিছু রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দাদা তোমরা কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? কলকাতা থেকে। তোমাদের এখানে কেমন লাগছে, মানে এই যে ওয়েস্ট ভিউ হোটেলে যারা আছে তাদের আতিথেয়তা, ব্যবহার, খাবারের কোয়ালিটি কেমন লাগছে? খুবই ভালো। আচ্ছা, আর তোমরা কি প্যাকেজে এখানে রয়েছে? এখানটায় আছে আমরা 450 টাকার প্যাকেজে। আচ্ছা দাদা তুমি কিছু বলো, কেমন লাগছে এখানে খাবারের কোয়ালিটি, ব্যবহার? ওভারঅল এক্সপেরিয়েন্স খুবই ভালো। আচ্ছা তোমরা কি মানে যে সমস্ত গেস্ট ভিডিওটা দেখছে তাদের কি এখানে আসার জন্য বলবে? হ্যাঁ, রেকমেন্ড করবো। প্রাইসের হিসাবে খুবই ভালো খাবার, এবং রুমটা খুব ভালো ছিল, ঠান্ডা রুম ছিল। আচ্ছা, মানে এখানে একটা সেই সাবেকিয়ানা একটা রাজবাড়ির একটা গন্ধ, বাঙালি বাবুদের একটা এখানে যে রয়েছে ফিলটা এখানে পাওয়া যাচ্ছে। সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো, এখানে আসা যেতে পারে।
আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। সকাল সকাল সাইট সিন করে আমি আবার রিটার্ন চলে আসলাম আমাদের ওয়েস্ট ভিউ হোটেলে, যেখানে আমাদের প্যাকেজে সকালে ব্রেকফাস্টে এখানে 4 রকম খাবারের আইটেম রয়েছে, তোমরা যে কোনো একটা নিতে পারো। তার মধ্যে প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে ডিম টোস্ট, খুব সুন্দর একদম ঝাল ঝাল ডিম টোস্ট, যেমন নেবে তেমন হবে। এখানে রয়েছে ম্যাগি, এখানে রয়েছে বাটার টোস্ট, ঠিক আছে, আর এখানে রয়েছে লুচি। মানে তোমরা তোমাদের প্যাকেজে এই 4 রকম আইটেমের মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা নিতে পারবে, ঠিক আছে। আর আমি লুচিটা খাই না, সেই কারণে অন্য কিছু নেবো যদি থাকে, যেহেতু আগে থেকে বলিনি। আর তোমরা সকালে ব্রেকফাস্টে কী নেবে সেটা কিন্তু আগে থেকে বলে দেবে, তাহলে সেই অনুযায়ী এখানে রেডি হবে। ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, ব্রেকফাস্টের কোয়ালিটি ছিল সত্যিই দুর্দান্ত, মানে খাওয়ার নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নেই, খাওয়ারের কোয়ালিটি সমস্ত কিছুই ভালো। তো চলো ব্রেকফাস্ট করে এবার আমরা এখান থেকে রওনা দেব সোজা দেওঘরের উদ্দেশ্যে। দেওঘর গিয়ে আজকে যে সাইট সিনগুলো করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সোজা তোমাদের সঙ্গে দেওঘর গিয়ে দেখা হচ্ছে। তো চলো এই গাড়ি করে আমরা আজকে পৌঁছে যাব সোজা দেওঘর। প্রথম পর্বে ঘুরে দেখালাম শিমুলতলা লোকাল সাইট সিন, আর এই মাঝ পর্বে দেখতে পাবে ত্রিকুট পাহাড় ও তপোবন, খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে রয়েছে এইখানে। তো ফাইনালি ঘুরতে ঘুরতে চলে আসলাম এখন ত্রিকুট পাহাড়ের সামনে। দেখতেই পাচ্ছ আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে ত্রিকুট পাহাড়, দেওঘরের একটা বিশেষ অন্যতম একটা পাহাড় ত্রিকুট পাহাড়, দেখতেই পাচ্ছ। তো দাদা ত্রিকুট পাহাড় যে তুমি তো গাইডের কাজ করছো, তো কত টাকা তোমার চার্জ আর কেমন কি সময় লাগে? দেখে নিয়ে আসি আমাদের 560 টাকা চার্জ। এর মধ্যে কি উপরে দেখার জিনিস মন্দির, পাহাড়ি জল, হলমান গুয়া, সীতামার কুটিয়া, নৌকা পাতার, হাট পাতার, সন্ন্যাসী আশ্রম, এইসব জিনিস দেখার ত্রিকুট 3 পাহাড় 40-45 মিনিট সময় লাগে, ঘুরে নিয়ে চলে আসছি গাড়ির কাছে ছেড়ে দেয়। দেখ, তার মানে এই গাইড দাদা কিন্তু তোমাদের গাইডের সঙ্গে সঙ্গে সমস্ত ইতিহাস তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবে। তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই গাইড দাদাকে নিয়ে যেতে পারো। আর এই মুহূর্তে চলেছি একদম ত্রিকুট পাহাড়ের সিঁড়ির কাছে, আস্তে আস্তে ওপরে যাচ্ছি। তো চলো সমস্ত যতটুকু উঠতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। আর এই মন্দিরের মানে ত্রিকুট পাহাড়ে ওঠার মুখে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, তোমরা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারো, বা খাবারের দোকান আছে, খেতেও পারো। 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে ওপরে উঠে আসলাম। উঠে এসে সুন্দর একটা কালীমাকে দর্শন করলাম। আর এইখানে একই জায়গায় 4-5টি মন্দির রয়েছে। এটা দুর্গা মায়ের মন্দির রয়েছে, পার্বতী মায়ের মন্দির রয়েছে, বাবা ভোলেনাথের মন্দির রয়েছে। বেশ ভালো লাগবে ত্রিকুট পাহাড়ে আসলে। ত্রিকুট পাহাড় দেওঘর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত এই ত্রিকুট পাহাড়। এটি মনোরম এবং আধ্যাত্মিক একটি পাহাড়, যেখানে বহু মুনি ঋষি এসে তপস্যা করেছে বা ধ্যান করেছে। স্থানীয় লোকেরা মনে করে ত্রিকুট পাহাড়ে রয়েছে ভগবানের বাস। কথিত রয়েছে শিব ঠাকুরের ত্রিশূলের আঘাতে ত্রিকুট পাহাড় 3টি খণ্ডে বিভক্ত হয়ে যায়, তাই এখানে মনে করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বসবাস রয়েছে। সেই কারণে খুবই জাগ্রত এবং পূর্ণ স্থান বলে মনে করা হয়। আশ্রমের ভেতরে ফটো ভিডিও করা নিষেধ, তাই বেরিয়ে আসলাম আশ্রম থেকে। আর এই নিচে রয়েছে একটা হনুমান মন্দির, সেই মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই আশ্রমটা যদি বলি 1924 সালে স্থাপিত হয়েছে। আর এইটা কিন্তু সেই যে মহারাজ এখানে ধ্যান করেছিল তার সমাধি মন্দির। সিঁড়ি দিয়ে স্টেপ বাই স্টেপ উঠে রয়েছে এখানে এই হনুমান মন্দিরটি। আর এখান দিয়ে তো আশ্রম দেখালাম। তো চলো ফাইনালি আমি এবার এই ত্রিকুট পাহাড় থেকে নেমে সোজা চলে যাবো তপোবন আশ্রমে, তপোবনের জঙ্গলে। সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তপোবন আসলে কিন্তু এখানে এন্ট্রি মূল্য কিন্তু গাড়িতে 50 টাকা এখানে এন্ট্রি মূল্য দিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। আর এর আগে যেখানে আমি গেলাম তোমাদের সঙ্গে দেখালাম ত্রিকুট পাহাড়, সেখানেও কিন্তু 25 টাকা এন্ট্রি মূল্য। সেখানে ঢোকার সময় লাগবে না, বেরোনোর সময় এন্ট্রিটা দিতে হবে। ঘড়ির সময় যদি তোমাদের বলি ঠিক দুপুর 2:35 আর আমি এই মুহূর্তে চলে এসেছি তপোবনের সামনে। তপোবনটা কিন্তু একটা ছোটোখাটো পাহাড়ের মধ্যে রয়েছে। আর এই তপোবন কথার অর্থ হচ্ছে তপস্যা করার বন, যেখানে বহু মুনি ঋষি এখানে এসে তপস্যা করে তার সাধনা লাভ করেছে। সেটি আজকে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এরকম কিন্তু অনেক দোকান রয়েছে, যে সমস্ত দোকান থেকে তোমরা বেশ কিছু জিনিস কেনাকাটা করতে পারো। আর আস্তে আস্তে আমি এই রাস্তা দিয়ে ওপরে উঠে যাচ্ছি। ওই নিচে থেকে আমরা এখান দিয়ে উঠে আসলাম। এবার এখান থেকে সিঁড়ি দিয়ে उठे এখানে রয়েছে একটা মন্দির, দেখতে পাচ্ছ। यही है तपोवन बाबा। यही 44 साल तपस्या किया ऋषि मुनि, तब शिव जी से इनको दर्शन मिला। इसका नाम है तपस्वी श्री श्री बालानंद ब्रह्मचारी जी स्वामी। अंदर जाइए।
আচ্ছা बाबा का मूर्ति दर्शन करके चले आइए। चढ़ेगा भी चढ़ा करके आते हैं आते हैं नहीं चढ़ता और ये काम आते हैं এখানে রয়েছে বাবা শিবন। যে তপবনের যে স্বামীজি রয়েছে মহারাজ তার মন্দিরের ফটো অ্যালাউ নেই। এবার আমরা এখান দিয়ে বেরিয়ে এই সাইড দিয়ে যাবো, উপর দিয়ে উঠবো। তো দেখো এটা তপস্যার একটা বন, যার নাম তপবন। জয় বাবা মহাদেবের জয়। भगवान को दर्शन तो कर लीजिए, यही मंदिर है तपोवन, यहीं पे रावण को भोलेनाथ। জয় বাবা মহাদেবের জয়। এখান দিয়ে কিন্তু গুহা আছে, এর নিচেই হয়তো কোনো সাধু মহাপুরুষ এখানে তপস্যা করতো। সেটা যদি তোমাদের দেখতে হয় তোমরা অবশ্যই এখান দিয়ে যেতে পারো, কিন্তু আমি যাব না। আমি ঘুরতে ঘুরতে তপবনের পাহাড়ের টপে চলে এসেছি। মন্দিরের পাশে রয়েছে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে সামনে পেছনে যে চারিদিকে একটা ভিউ রয়েছে, দুর্দান্ত লাগছে। এখানে যদি তোমরা না আসো তাহলে অনেক কিছু মিস করবে। আমার পেছনে দেখতেই পাচ্ছ ত্রিকুট পাহাড়, যেখান থেকে কিছুক্ষণ আগে ঘুরে আসলাম। ওই দেখো ঘড়ির সময় যদি তোমাদের সঙ্গে আপডেট দিই, এখন ঠিক বিকেল 5:10। আর এই মুহূর্তে আমি কিন্তু এসে পৌঁছলাম আমাদের আজকে যে ওয়েস্ট ভিউ হোটেল রয়েছে। তো চলো এখন হোটেলে প্রবেশ করব। বিশাল ক্লান্ত, টায়ার্ড রয়েছি, স্নান করব, পেটে আগে পেট ভোজন করব, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে দুপুরে আমাদের ওয়েস্ট ভিউ হোটেল থেকে দুপুরে আমাদের প্যাকেজে লাঞ্চের মেনুতে দিয়েছে, দেখতেই পাচ্ছ, সাদা ভাত, আলু ভাজা, একটা ডাল, একটা পটলের রসা, এখানে রয়েছে মাছের ঝাল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। খাওয়ার আনলিমিটেড রয়েছে, মাছ কিন্তু এই একবারই দেবে, ঠিক আছে? এই হচ্ছে দুপুরের মেনু। তো চলো খাবার খেয়ে খাবারের কোয়ালিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খাওয়া হলো কমপ্লিট, খাবারের কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি, খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। তো চলো, বেশি খাওয়া হয়ে গেছে, এবার বাথরুমে হাতটা দেবো, ধুয়ে তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে ইভিনিং, মানে সন্ধ্যাবেলায় একটু রেস্ট নিয়ে নেবো তার আগে। তো চলো দেখা হচ্ছে পুরো সন্ধ্যাবেলায়। ঘড়ির সময় বলছে ঠিক রাত 10:15। আর ওয়েস্ট ভিউ হোটেলের ব্যবস্থাপনায় শিমুলতলা রাজবাড়িতে আজকে রাতে আমাদের মেনুতে কি দিয়েছে সেটা একবার দেখা যাক। আর মেনু দেখে আয়াম তো অবাক, আর আশা করি আমার মতো তোমরাও ঘাবড়ে যাবে। কারণটা কি বলি, দেখো মেনুতে তোমরা নিতে পারবে যে কোনো একটা কিছু। এখানে রয়েছে বাসন্তী পোলাও, সেন্ট যা বেরোচ্ছে মানে মাথা খারাপ। তার সঙ্গে এখানে রয়েছে ফ্রায়েড রাইস, আর এখানে রুটি। এবার হ্যাঁ তোমাদের বলি, প্যাকেজে এই তিনটের মধ্যে তোমরা যে কোনো একটা চুজ করবে। আর তার সঙ্গে তুমি কি নিতে পারবে, এখানে রয়েছে ডিমের কারি, রয়েছে পনির মশলা, রয়েছে চিকেন কষা, আর রয়েছে এখানে চিলি চিকেন, তার সঙ্গে লঙ্কা পেঁয়াজ। মানে কি বলবো, রাজবাড়িতে বসে এইরকম রাজকীয় খাবারের থালি দেখে আর সামলাতে পারছি না। কখন খাবারে অ্যাটাক করবো, আর পেটে তো লেগেছে খিদে, কি বলবো, রাতে 10:30 বাজে চললো। তো চলো আর বেশি না বকিয়ে সোজা খাবারে অ্যাটাক করা যাক। সমস্ত কিছু খাওয়া সম্ভব না, তাই আমি রুটি চিকেন কষা নিয়েছি, আর বাদবাকি তোমাদের টেস্ট বলার জন্য চিলি চিকেন আর পনির তুলে দিয়েছি 2 পিস করে, ঠিক আছে? তো চলো খাবার খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, যেটা মেন পয়েন্ট বা মেন ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিনের প্যাকেজে তোমরা যারা আসবে এই শিমুলতলা রাজবাড়ি বা ওয়েস্ট ভিউ হোটেল অথবা মধুপুর ওয়েস্ট ভিউ হোটেলে থাকবে, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু একটা সুন্দর একটা সিস্টেম বা একটা অপশান রয়েছে, যেটা তোমরা 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিন থাকলে একদিন মটন পাবে। একদম ঠিক শুনতে পাচ্ছ, একদিন মটন সঙ্গে বাসন্তী পোলাও, মানে ফাটাফাটি রেটে ফাটাফাটি খাবারের কম্বিনেশন রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত স্মাইল হলিডে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। তো বন্ধুরা ফাইনালি এখন ঘড়ির সময় ঠিক রাত্রি 11:45 বেজে গেল। আমাদের খাওয়া হলো কমপ্লিট, আর প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ছিল অসাধারণ।
তো তোমরা এইখানে আসলে শিমুলতলা ঘুরতে আসলে শিমুলতলা রাজবাড়িতে যে খাবার খাবে সত্যিই দুর্দান্ত লাগবে। আর অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর খাওয়ার উপস্থাপনা করার জন্য। স্মাইল হলিডের যে ওয়েস্টভিউ হোটেলের পক্ষ থেকে এত সুন্দর খাবার অ্যারেঞ্জমেন্ট করেছে, সত্যি অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো এখানে গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কালকে সকালে। ততক্ষণ সবাই সুন্দরভাবে একটু ঘুম দিয়ে নাও। সকালে তোমাদের সকলকে আরও একবার আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত। আর আজ এই রাজবাড়ির সামনে থেকে আমি চায়ের কাপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি রাজবাড়ির সকালের ভাইবসটা কেমন লাগে। মানে এত সুন্দর একটা ভাইবস এখানে না আসলে আপনারা পাবে না। অনেক তো থেকেছেন হাই হোটেলে, অনেক তো দীঘাপুরি দার্জিলিং গেছেন, কিন্তু টোটালি আলাদা আমাদের সমস্ত কিছুর থেকে এই শিমুলতলা মধুপুর। সত্যি খুবই দুর্দান্ত একটা পরিবেশ। আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে এসেছি। আমাদের পেছনে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, গাড়িতে বসবো, রওনা দেবো আজকের কিছু সাইট সিন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো, আমি এখন শিমুলতলা যে ওয়েস্টভিউ হোটেল বা রাজবাড়ি যে রয়েছে সেখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে ঘুরে বেড়াবো আজকে সারাদিন তোমাদের সঙ্গে আমার এই ছোটো চ্যানেলের মাধ্যমে। তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ফলো করে সঙ্গে থেকো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক অনুপ্রেরিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। চলো দেখতে থাকো। আজকে প্রথম লোকাল সাইটস নিয়ে আমি চলেছি, যেখানে দেখতে পাচ্ছ চারিদিকে সুদূর বিস্তৃত ঘন জঙ্গল, যার নাম কোটারিয়া জঙ্গল। এটা কিন্তু আমাদের শিমুলতলা থেকে মোটামুটি 10 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। বিশাল বড় জঙ্গল। আর এই জঙ্গলটা কিন্তু মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার সুদূর বিস্তৃত জঙ্গল, ঘন জঙ্গল। আর পাশে দেখো, পাশে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। ওই দেখো এখান থেকে চারিদিকে পাহাড়ের একটা রেঞ্জ দেখা যাচ্ছে, বিশাল বড় পাহাড়ি রেঞ্জ। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকমের মানে জঙ্গলি জন্তু জানোয়ারের ভয় নেই। মানে নো ডাউট তোমরা এখানে আসতে পারো, খুব সুন্দর লাগবে। আর গাছগুলো দেখো, মানে যতদূর দেখা যাচ্ছে একদম পাহাড় পর্যন্ত সমস্ত গাছ। আর আমার এই সাইডে কিন্তু রেল লাইন রয়েছে কিছুটা দূরে, ঠিক আছে। আর এই জঙ্গলের নাম কিন্তু কোটারিয়া জঙ্গল, যেটা শিমুলতলা জামুই ডিস্ট্রিক্টের বিহারের মধ্যেই পড়ছে। মোটামুটি শিমুলতলা থেকে 10 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। আর যেই জঙ্গলের দূরত্ব মোটামুটি 20 কিলোমিটার। এই হচ্ছে গাড়ি পার্কিং পয়েন্ট। উশ্রী নদীর ঝর্ণা, যার উৎস উশ্রী নদী। আর এই দেখো দেখতে পাচ্ছ, আমি এখন একদম উশ্রী নদীর ঝর্ণা যে রয়েছে, ঝর্ণার সামনে ওয়াটারফলসের সামনে রয়েছি। আর এই ওয়াটারফলস কিন্তু নাম যেমন উশ্রী, তেমন এর নদীর নামও কিন্তু উশ্রী। সুন্দর এই ঝর্ণার জলে অনেকেই স্নান করছে, তোমরাও চাইলে কিন্তু এখানে স্নান করতে পারো। খুব সুন্দর জলের আওয়াজ। অ্যাকচুয়ালি আমার এই ধরনের জলের আওয়াজ খুব ভালো লাগে, আমার খুব ফেভারিট। তো চলো এবার আসার নিচে দেখতে পাচ্ছ প্রচুর পাথর রয়েছে, পাহাড়ের টুকরো টুকরো পাথরগুলো তো বড় বড় বান বন্যার সময় এখানে চলে আসে ভেসে বা জলে ঢেবে। তো চলো আস্তে আস্তে নিচে যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই নিচে যদি তোমরা নামো খুব সাবধানে, কারণ পাথর উঁচু নিচু পাথরে ভর্তি রয়েছে। কিন্তু এ দেখো নোংরা দেখেছো, মানে প্রকৃতিকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের। প্রকৃতিকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের, অন্য কাউরই না। তাই তোমরা যারা আমার ভিডিও দেখে আসবে তাদের কাছে জোর হাত করে নিবেদন, এই প্রকৃতির সুন্দর প্রকৃতিকে উপলব্ধি করো, নোংরা করবে না। আর তার সঙ্গে দেখো উশ্রীর ওয়াটারফলস, ওফ খুবই দুর্দান্ত একটা ওয়াটারফলস, যেটি আমি যতটা পারি কাছে যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো উশ্রী ওয়াটারফলস, এটি একটি ওয়াটারফলস নয়, এটি একটি আবেগ। উশ্রী ওয়াটারফলস এবং তার পার্শ্ববর্তী শহর গিরিডি বাংলার সঙ্গে গভীরভাবে ঐতিহাসিক ও সংস্কৃতির বন্ধনে আবদ্ধ। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে গিরিডি একটি বিখ্যাত হেলথ রিসোর্টসে গ্রীষ্মকালের অবকাশ কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করে। সেই সময় থেকে বাঙালিরা নিয়মিত ছোটনাগপুর মালভূমির এই সমস্ত অঞ্চলে যাতায়াত শুরু করে। আজও পর্যন্ত এটি একটি বিজনেস বা পর্যটন কেন্দ্র নয়, বাঙালিদের কাছে একটি আবেগ, একটি স্মৃতি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর দারুণ একটা স্পট, গিরিজি থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। তার এই উশ্রী নদীকে কিন্তু খুঁজে পেয়েছি দুজন কিংবদন্তির জন্য, যার নাম সত্যজিৎ রায় ও প্রফেসর শঙ্কু। কলকাতা থেকে
সুন্দর একটা ডেস্টিনেশান অস্থি ওয়াটারফলস বা গিরিজি, মধুপুর, শিমুলতলা, সঙ্গে দেওঘর, এই সমস্ত কিছু ঘুরে দেখতে পারো 3 রাতে 4 দিনের মধ্যে, মাত্র খুবই কম খরচে। আমি আজকে ঘুরে বেড়াচ্ছি স্মাইল হলিডের সঙ্গে মাত্র 2000 টাকার বিনিময়ে 3 রাতে 4 দিনের প্যাকেজে থাকা খাওয়া ঘোরা দিয়ে। এই অফারটি কিন্তু চলবে আগামী দুর্গাপুজো অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত। দেখো সামনে খুবই সুন্দর একটা পার্ক, এখানে বোটিং পয়েন্ট লেখা রয়েছে, সুন্দর একটা পার্কের মতো পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা পরিবেশ। আর সামনে দেখো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একটা পাহাড়, আর জিভ বের করে দাঁড়িয়ে রয়েছে এক রাক্ষস। আর এই মুহূর্তে এসে পৌঁছলাম খান্ডলি ড্যামের সামনে। আর দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি রয়েছে এখানে, আর এই যে পাশে রয়েছে একটা পার্ক, এখানে প্রবেশ করলে কিন্তু 20 টাকা করে টিকিট লাগবে। আর ওইখানে ড্যাম রয়েছে, আর এই দিকে দেখো খান্ডলি পাহাড় আমার পেছনে। তো চলো প্রথমে আগে পাহাড় থেকে একটু ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করি পাহাড় থেকে এই নিচের পরিবেশটা কেমন লাগছে, সুন্দর যে এই প্রাকৃতিক রূপ সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এই রাস্তা দিয়ে উঠে এই দেখতে পাচ্ছ পাহাড়ের এই উঁচু নিচু পাথরের ঢিবিগুলো রয়েছে চারিদিকে, দেখতে পাচ্ছ। দেখো দেখো মানে দেখো মানে তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না যে কেমন সুন্দর লাগছে। মানে দেখো চারিদিকে পাথর, মানে কি আজব একটা জিনিস, পাথরগুলো কিন্তু বছরের পর বছরে একই জায়গাতে আটকে রয়েছে, মানে না নড়ছে না চড়ছে। দেখো আবার এই পাথরটা দেখো, এটা বাঘ মামা মনে হচ্ছে বসে রয়েছে। আর এখানে একটা হাতি, দেখো বাঘ দেখতে পেয়ে গেছি, এই হাতি দেখতে পেয়ে গেছি, দেখো হাতি দেখতে পেয়ে গেছি, আর হাতির সামনে রয়েছে বাঘ মামা। হ্যাঁ এই সেই খান্ডলি পাহাড়ের বাঘ মামা, বাবা কি ভয় করছে। তো চলো এই দেখো এখানে কিন্তু পাথরগুলো কিন্তু বিভিন্ন মানে মূর্তি আঁকা রয়েছে, এখানে একটা রয়েছে নন্দী মহারাজ, ওইখানে প্যাঁচা, এরকম কিন্তু অনেক মূর্তি আঁকা রয়েছে দেখতে পাচ্ছ। এবার চলো স্যাটা সাইড তোমাদের সঙ্গে একটু ওপরের দিকে যাই, ওপরের দিকে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের আস্তে আস্তে উঠে যেতে হবে উপরের দিকে। তো ফাইনালি বন্ধুরা ওই নিচে রয়েছে আমাদের গাড়ি, আর এইখান দিয়ে পাহাড়ের এই আঁকা বাঁকা পথ ধরে এইখান দিয়ে সিঁড়ি করা রয়েছে, স্টেপ বাই স্টেপ উপরে উঠে আসলাম। মোটামুটি 5 মিনিট লাগবে, কিন্তু খারাপ বিশাল খারাপ, ঠিক আছে। তোমাদের একটু সমস্যা থাকলে বয়স্ক লোক হলে অবশ্যই আসবে না, নিচে থেকে এনজয় করবে, কিন্তু উপর থেকে যে একটা সুন্দর একটা বিউটি, সত্যি আলাদা লেভেলের একটা মজা, সেটা একবার দেখো। দাঁড়াও, আমি রয়েছি এই মুহূর্তে খান্ডলি পাহাড়ের উপরে, নিচে দেখো খান্ডলি ড্যাম, আর এই হচ্ছে নিচের বিউটি। দেখো দারুণ সুন্দর একটা খুবসুরত এরিয়া, যেটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। আর নিচে বোটিং পয়েন্ট রয়েছে, ওখানে বোটিংও করতে পারো। তো চলো এবার এখান থেকে আমি নিচে নেমে যাচ্ছি। দেখো এইখানে কিন্তু সুন্দর বসার জায়গা রয়েছে, আর এই হচ্ছে বোট। তোমরা কিন্তু এই ধরনের বোটে করে এই যে সামনে যে ড্যাম রয়েছে, এই ড্যামে কিন্তু তোমরা গিয়ে বোটিং করতে পারো, ঠিক আছে। এই বোটিং পয়েন্টে এসে যেটা জানতে পারলাম, তোমার 2টো রাউন্ড দেবে, একটা বড় রাউন্ড একটা ছোটো রাউন্ড। একটা বোটের ভাড়া 500 টাকা, একসঙ্গে 1 থেকে 6 জন যেতে পারবে। আর এটা খোলা কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত, এর মাঝখানে কিন্তু আসতে হবে। এই হচ্ছে খান্ডলি পাহাড়ের ড্যাম, দেখতে পাচ্ছি যে জল আটকানো রয়েছে, এদিক দিয়ে গেট খুলে দিলেই জল বেরোবে। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছি এইখান দিয়ে জল পড়ার রাস্তা রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ড্যামটা খুব একটা বড় না, ড্যামের এরিয়াটা কিন্তু এইখান থেকে এইটুকু, ঠিক আছে। বাদবাকিটা কিন্তু এটা বাঁধ, ঠিক আছে। তোমাদের ঘুরে দেখালাম শিমুলতলা গিরিজি সমস্ত সাইট সিন সহ থাকা খাওয়া ফুল কমপ্লিট প্যাকেজ। তোমরা ডিসপ্লেতে ফোন নাম্বার থেকে ফোন করে বুকিং করে সমস্ত ডিটেলস জেনে নাও, অথবা তোমরা হাওড়া থেকে সকাল সকাল বা রাত্রে যে কোনো ট্রেন ধরে পৌঁছে যাও শিমুলতলা স্টেশন থেকে বেরিয়ে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাও এই রাজবাড়িতে। এখানে থেকে তোমরা আলাদাভাবে গাড়ি রিজার্ভ করে বা গাড়ি ভাড়া করে
ঘুরে দেখতে পারো এই সমস্ত কিছু সাইট সিন। তো চলো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, নতুন বন্ধু হলে চ্যানেলটি ফলো করে সঙ্গে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভ্রমণের ডেস্টিনিতে অথবা নতুন কোনো হোটেল রিভিউতে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।